বন্ধুরা আসসালামু আলাইকুম। আর কে হাট বাজার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে আমরা বিভিন্ন হাটের ভিডিও করে থাকি। এটি ধারাবাহিকতায় আজকে রয়েছি রনবাগা বাজারে। এই রনবাগা গরুর হাট নন্দীগ্রামের যে পুরাতন কয়েকটা হাট তার মধ্যে একটা অন্যতম। তো চলুন দেখুন আমাদের এই ভিডিওতে কি কি রয়েছে। আমরা কথা বলবো কয়েকটা ব্যাপারীর সাথে, আরো কথা বলবো বেশ কয়েকটা ক্রেতার সাথে এবং বোঝার চেষ্টা করব আজকের এই রনবাগা বাজারের গরুর দামগুলো কেমন যাচ্ছে। বন্ধুরা সাথেই থাকুন। বন্ধুরা শুরুতেই আপনাদের একটা তথ্য দিই যে আমরা আজকে রয়েছি রনবাগা হাটে। আর নন্দীগ্রামের আরেকটা গুরুত্বপূর্ণ হাট রয়েছে উমরপুর হাট। কিন্তু উমরপুর হাট এবং রনবাগা যে হাট রয়েছে এদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা কথা বলতে পারেন যে 1 বছরের 9 মাস এই গরু এবং ছাগলের হাট বসবে উমরপুর হাটে, আর বাকি যে 3 মাস থাকবে এই 3 মাস হাট বসবে গরু এবং ছাগলের রনবাগা হাটে। অর্থাৎ 1 বছরের 9 মাস উমরপুরে হাট বসবে আর 3 মাস বসবে রনবাগা হাটে। এই তথ্যটা অনেকের কাছেই নতুন, আমার কাছেও আজকে নতুন। আমি আপনাদের উদ্দেশ্যে বিষয়টা শেয়ার করলাম। দুই দাঁত চাওয়া কত? চাওয়া কত এটা আজকে? 31। কত মাংস হবে? হতে পারে 4.5 মণ। 4.5 মণ হবে। কত দাম বলছে? 10 বলতে পারে। কত হলে দিবেন চিন্তা করছেন? কত হলে দিবেন চিন্তা করছেন? 20-এর কাছে আছে না? কত হবে না বিক্রি? বাজার কেমন যাচ্ছে আজকে? বাজার একটু ডাউনই। বাজার ডাউন যাচ্ছে মানে কুরবানির উদ্দেশ্যে কি লোকজন আসা শুরু হয়েছে? আসা শুরু হয়ে গেছে, লোক দেখেছেন কুরবানি দেওয়ার জন্য তো লোক আছে। বন্ধুরা বিক্রেতার কাছ থেকে যেমনটা শুনলেন যে মোটামুটি কুরবানি উপলক্ষে লোকজনের হাটমুখী হওয়া শুরু হয়েছে এবং খুব ব্যাপক পরিমাণে না হলেও টুকটাক বিক্রি করা শুরু হয়েছে। একটা করে দেখতে পাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। বাড়ি কই ভাই? বাড়ি হরনি পাতাবাড়া ভাই। আচ্ছা কত গরু নিয়ে আসছেন? গরু দুটো নিয়েছি ভাই। ব্যাপারী আপনি? না ভাই, নিজের পালে গরু? পালের গরু। কত গরু আছে আপনি? 10টা। 10টা গরু বিক্রি করছেন কয়টা? এই দুটোই আজকে নিয়েছি। আরো সব তো বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করব। আপনার মোবাইল নাম্বারটা বলেন তো। 01723 আচ্ছা ঠিক আছে। আর এই গরুটা যেটা আমি দেখতেছি দাঁত কয়টাই গরুটা? এই গরুর দাঁত হলো 2টা। এই গরুর দাঁত হলো 2টা। ভাই চাওয়া কত এটা? 30। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা 1,30,000 চাওয়া। 1,30,000 চাওয়া হচ্ছে। ভাই একটু বলেন দেখি আনুমানিক এটা মাংস করতে হতে পারে? 4 মণ ধরেন। 4 মণ মাংস হবে। হ্যাঁ 4 মণ। 4 মণ 1,30,000। 4 মণ হবে না ভাই? 4 মণ হবে। দাম তো কেউ বলছে? দাম বলছে না। 100, 105, 10 বলছে। 10 বলছে। তার মানে আপনি চাচ্ছেন 30, 10 বলছে। কত হলে দিবেন চিন্তা করে রাখছেন? এই 20 হলে ঠিক। 20 হলে দিয়ে দিবেন। 20-এ 4 বল তাই তো? হ্যাঁ। দামটা কেমন আজকে? দামটা কেমন? আজকে বাজার কম ভাই। কম ভাই। গরুর কান্দাকাটি লেগে গেছে ভাই। হ্যাঁ গরুর কান্দাকাটি খুবই কম, গরুর বাজার খুবই কম। তাই যে গরু খরচ আছে এই গরু কে খাবে না? গরুর কান্দা লাগবে ভাই, গৃহস্থের কান্দা লাগবে। এই যে দাম কেন কি আপনি কিনা কোন উদ্দেশ্যে কেনা বেচা শুরু হয়নি এখনো? না কেনা বেচা শুরু হচ্ছে। বাজার কম, গরু তুলে রাখতে তো বেচা কিনা হচ্ছে না। মানে এই গরুটা খরচ পাতি দিয়ে আমরা যেভাবে খাচ্ছি এরকম দাম করে পড়েই গেছে। তাদের ভাষ্য অনুযায়ী আজকের এই রনবাগা হাটের দাম মোটামুটি কম এবং যে পরিমাণে ওরা খরচপাতি করতেছে সেই পরিমাণে এটা আসতেছে না। বন্ধুরা আজ 23শে মে 2025 রোজ শুক্রবার। আজকের এই রনবাগা হাটের আমদানি রয়েছে ভালো পরিমাণের, ক্রেতাও মোটামুটি রয়েছে, কিন্তু দামটা যে পরিমাণে কৃষকরা আশা করতেছে সেই পরিমাণে এখন পর্যন্ত কৃষকরা পাচ্ছে না। বন্ধুরা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো বাজার পর্যবেক্ষণ করে আমার কাছে যেটা মনে হয়েছে 1 লাখের নিচে অর্থাৎ 70-80 1 লাখের নিচে গরুগুলোর চাইতে 1,10,000, 20, 30-এর যে রেঞ্জের যে গরুগুলো রয়েছে সেগুলোর তুলনামূলকভাবে কমই মনে হয়েছে আমার কাছে।
এবং সেগুলা 4.5 থেকে 5 মনের যে গরুর মাংস রয়েছে সেই গরুগুলোর তুলনামূলকভাবে রেটটা কম আমার কাছে মনে হয়েছে। তো আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই আর কে হাট বাজার আজকে আপনার সামনে থেকে বিদায় নিচ্ছে। যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।